আসসালামু আলাইকুম। আমি বিক্রমপুর থেকে বলছি। আমি বিক্রমপুর ব্লগার মৌ। প্রতিদিনের মতো আবার নতুন একটি ভিডিও নিয়ে সবার মাঝে চলে আসলাম। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যাতে আমার ভিডিওটা আর অবশ্যই লাইক দিয়ে দিবেন। দেখা যায় তাতে আমার ভিডিওটা সবার কাছে খুব দ্রুত পৌঁছাবে। তো সবাইকে তো গুড মর্নিং। তো সবুজের সমারোহ দিয়ে শুরু করলাম। দেখা যায় সকাল সকাল যে ঘুম থেকে উঠে সবুজের ছোঁয়া পাই তাহলে কিন্তু আমাদের মন মাইন্ড দুটোই কিন্তু একদম ফ্রেশ হয়ে যায়। তো এই জন্য এটা আমার শ্যুট করা ছিল, এই জন্য সবার মাঝে শেয়ার করলাম। তো কে কে আমার ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো বা খারাপ যাই লাগুক না কেন অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। আর এই তো গাছের পরিবেশ দেখাতে দেখাতে মানে সবুজের সমারোহ দেখাতে দেখাতে কাজকর্ম করতে চলে আসলাম। এখানে কিছু ফ্রুটস আনা হয়েছে। তো এটা তো গতকালকে আনা হয়েছিল মানে রাতের বেলা। তো এখন হচ্ছে সকালবেলা। তো এগুলো আমি এখন বের করছি প্যাকেট থেকে। আসলে আনার পরে রাত্র হয়ে গিয়েছিল যেহেতু, এজন্য এগুলো আর বের করা হয়নি। তো ভাবলাম এগুলো বের করে রাখি, তা নয় হয়তো দেখা যায় ফল যেহেতু নষ্ট হয়ে যেতে পারে। তো ফ্রুটসগুলো আমি এখন একটা ঝুড়ির মধ্যে রেখে দেব। আর এদিক থেকে তো রান্না করে চলে আসলাম। তো সিঙ্কের অবস্থা তো খুবই খারাপ। গত রাতে খাবার দাবারের পরে আসলে আমি তেমনভাবে সিঙ্কটা পরিষ্কার করিনি, মানে যে বাসি প্লেটগুলি থাকে তো ওইগুলো আমি ক্লিন করিনি। তো সকালে উঠে একদম করে নিচ্ছি। আর দেখতেই পারছেন যে সিঙ্কের অবস্থা খুবই খারাপ, কারণ যেহেতু আমরা সব সময় দেখা যায় রান্নাঘরে সিঙ্ক আর চুলার মধ্যে কাজকর্ম করি, তো সিঙ্কটা কিন্তু অনেকটাই নোংরা হয়। তো যতই পরিষ্কার করি না কেন কাজ করার সময় কিন্তু আবার দেখা যায় ঠিক আগের মতোই নোংরা হয়ে যায়। আর যেহেতু ঈদের পর থেকে একটু কুরবানির মাংসের যে একটা ঝামেলা, মানে মাংসের যে চর্বি থাকে, তো দেখা যায় এই কারণে সিঙ্কের এরিয়া বা রান্নাঘরের অবস্থা একটু খারাপই থাকে সবার, আমার না সবারই থাকে। তো এই জন্য ক্লিন করতে দেখা যায় সবারই একটু ঝামেলা পোহাতে হয়। তো গত রাতে তো মাংসের তরকারি ছিল, এগুলি হচ্ছে আমরা খেয়ে নেব। আমি আমার হাজব্যান্ড অবশ্য খাবো, বাচ্চারা খাবে না। যেহেতু বাজার থেকে লুচি আনা হয়েছিল গত রাতেই, তো রাতেও খাওয়া হয়েছে, বাকিটা হচ্ছে রেখে দিয়েছি কারণ পরিমাণে বেশি আনা হয়েছিল। তো সকালে নাস্তাটা তেমন তৈরি করিনি। আর এদিক দিয়ে হচ্ছে মেয়েকে একটা নুডলস দিলাম, মানে কাপ নুডলস। তো মেয়েকে হচ্ছে কাপ নুডলস দিয়ে দিলাম। আর এদিক থেকে ছেলের জন্য একটা ডিম পোস্ট করে নিয়েছি। বাচ্চারা দেখা যায় ওটাতেই সন্তুষ্ট, আর কিছু খাবে না। আর এদিক থেকে হচ্ছে আমার আর আমার হাজব্যান্ডের নাস্তা হচ্ছে লুচি আর হচ্ছে যেই মাংস ছিল গতকালকের, তো ওটাই আমরা খাবো। তো আমার হাজব্যান্ডকে খাবারটা দিয়ে দিলাম আর আমি একটু পরে খেয়ে নেব। যেহেতু রান্না বান্নার পর মোটামুটি অনেক কাজকর্ম থাকে, আজকে রান্না বান্না তেমন করিনি, তবুও রান্না করা দেখা যায় অগোছালোই হয়ে থাকে। আর এদিক থেকে তো এই তো বাচ্চাদের পানি ঢেলে দিয়ে দিলাম, কারণ সকালবেলা যেহেতু বাচ্চাদের একটু পানি খেতে হয়, তো ভাবলাম যে খাবারের সাথে পানিটা খেলে ভালো। আর এদিক থেকে হচ্ছে আমি আমার নাস্তা নিয়ে চলে আসলাম। এখন হচ্ছে আমি নাস্তা করব। তো আমি তো একটা বক্সের মধ্যে লুচিগুলো রেখে দিয়েছি যাতে একদম সফট থাকে। তো এখন সকালে নাস্তাটা করে নেব। সবাই আমার সাথে থাকুন, দেখতে থাকুন আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই
বলছি একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন, যারা লাইকটা দিতে একদমই ভুলে যান। তো সকালের নাস্তা কমপ্লিট করার পর যেহেতু আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে, কারণ চারদিকে দেখা যায় অনেক বৃষ্টি হচ্ছে। কিছুদিন যাবত দেখা যায় অনেক বৃষ্টি, এজন্য রান্না করতে বা স্কুল যেহেতু বন্ধ বাচ্চাদের, তো ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে যায়, মানে ইচ্ছে করে উঠি। আর আগামীকাল থেকে হচ্ছে বাচ্চাদের স্কুল খুলে যাবে। তো দেখা যায় আবার আমরা পূর্বের নিয়মে চলে যাব, কারণ ৯টার মধ্যে দেখা যায় বাচ্চাদের স্কুলে পাঠানো হবে। তো এর আগে তো খাবার দাবার রেডি করে দিতে হবে। আর এই জন্য কিছুদিন হয়তো অনেকটা আরাম আয়েশ করলাম। ঈদের থেকে যে ছুটি পড়েছে বা গ্রীষ্মকালীন যে ছুটিটা ছিল বাচ্চাদের, মোটামুটি অনেকটা দিনই ছুটি কাটিয়েছে বাচ্চারা। আর দুপুরে রান্না তো অলরেডি বসিয়ে দিয়েছি। আজকে হচ্ছে চিচিঙ্গা দিয়ে হচ্ছে শিং মাছের যে ডিম ছিল আর অন্য মাছের ডিম ছিল, ওগুলো দিয়ে হচ্ছে চিচিঙ্গা ভাজি করব। আর এদিক থেকে হচ্ছে গরুর কলিজা রান্না করব। ঈদের যে কোরবানির গরুর মাংস ছিল, গরুর কলিজা, ওইগুলি রান্না করব। তো কলিজা দেখা যায় আমি কেটে নিচ্ছি আর গরম পানিও দিয়ে দিলাম, কারণ কলিজা যদি গরম পানি না দিই কেমন যেন কালো কালো হয়ে যায় রান্নার পরে। এদিক থেকে হচ্ছে চিচিঙ্গাটা আমি একদম সেদ্ধ করে নিয়েছি। আর এদিক থেকে হচ্ছে পেঁয়াজের সাথে যে ডিমগুলি ছিল, মানে পেঁয়াজ আর ডিমগুলি একসাথে ভেজে নিচ্ছি। আর ভাতটাও অলরেডি হয়ে যাচ্ছে, এটা আমি এখন নামিয়ে ফেলবো। আর ভাজিটাও করে নিলাম। ভাজিটা কিন্তু খেতে দেখতে মাশাআল্লাহ ভালো হয়েছে, আর খেতে তো কোনো তুলনাই নেই। আজকে আমার বাচ্চারা হচ্ছে এই ভাজিটা দিয়ে রান্না যে করেছিলাম যা তো এই ভাজিটা দিয়ে খেতে পছন্দ করেছে। আর এই তো এদিক থেকে হচ্ছে ভাজিটার মধ্যে একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম। জিরে গুঁড়ো দিয়ে দেখা যায় স্মেলটা ভালো লাগে, আমার তা না হলে ভালো লাগে না খেতে। আর এদিক থেকে হচ্ছে গরুর যে কলিজাটা ছিল ওইটা একদম ভুনা করছি। তো এই তো দেখতেই পাচ্ছেন ভালোভাবে ক্লিন করে নিয়েছি, যেহেতু উপরে একটা পর্দা থাকে কলিজার মধ্যে, তো ওটা আমি হাত দিয়ে একটু তুলে নিয়েছি। আর গরম পানি যেহেতু দেওয়া হয়েছে, গরম পানি দিলে দেখা যায় অলরেডি উপরে যে চামড়াটা খুব সহজে তোলা যায়। তো এটা আমি ক্লিন করে নিয়েছি, দেখা যায় এতে করে মাংসটা সফট হয়, খেতে কিন্তু খুবই স্বাদ লাগে। তো এদিক থেকে হচ্ছে আমি কষানো হয়ে গেছে অলরেডি, তারপরে হলো ঝোল দিয়ে দিলাম। আর কয়েকটা কাঁঠালের বিচি দিয়েছি। তো কাঁঠালের বিচি দিলে কিন্তু খেতে খারাপ লাগে না, আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম। তো কারা কারা এখন ট্রাই করেননি অবশ্যই ট্রাই করে দেখবেন যে খেতে কেমন লাগে। আর এদিক থেকে হচ্ছে বিকেলবেলা, তো বিকেলবেলা হচ্ছে আমি একটা আইসক্রিম নিয়ে বসছি, তো বারান্দায় চলে আসলাম। তো এদিক থেকে হচ্ছে বাচ্চারা খেলাধুলা করছে, যেহেতু ঠান্ডা ওয়েদার বাচ্চাদের আর আইসক্রিম আমি কিনে দেইনি। তো একটা আইসক্রিমই কিনেছি, বাচ্চাদের নিয়ে একটু ভাগ করে দেখা যায় খাবো, কারণ ঠান্ডা ওয়েদার যেহেতু বাচ্চারা অসুস্থ হয়ে যায়, এই জন্য বাচ্চাদের আইসক্রিম দিলাম না। একটা আইসক্রিম হচ্ছে আমার ছেলে মেয়ে আমরা ভাগ করে খাবো। তো এই তো বারান্দার অবস্থা তো দেখতেই পাচ্ছেন, বাচ্চারা খুবই মজা করে খেলছে, যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে কিছুদিন যাবৎ, বাইরে তেমন একটা বের হতে পারে না। তো বাচ্চাদের আর কতক্ষণ ঘরের মধ্যে বন্দি থাকতে ভালো লাগে, তো এই জন্য আমি আর কিছু বলি না, যতটুকু খেলার বারান্দায় খেলুক। তো এই তো বিকেল দিকে তো হালকা আমার একটা আইসক্রিম খেতে একটু ইচ্ছে করলো, তো একটা আইসক্রিম নিয়ে আসলাম ঠান্ডা ঠান্ডা ওয়েদারের মধ্যে। আর আমি আইসক্রিমটা এখন খেয়ে নিচ্ছি, আর বাচ্চাদেরও একটু দিয়েছি, কারণ আমি যেহেতু মা, বাচ্চাদের ছাড়া তো আমার খাওয়ার পুষ্টি ওঠে না। আর এখন হচ্ছে সন্ধ্যার পরে, যেহেতু ওয়েদারটা একটু ঠান্ডা, তো ভাবলাম একটু রং চা করি, কিন্তু রং চা করতে গিয়ে দেখলাম যে বাচ্চারা বলতেছে যে খাবে না। আর এই জন্য হলো দুধ চা তৈরি করলাম। তো মোটামুটি কালারটা তেমন একটা ভালো আসেনি, কী জন্য যেন এই কালার আসলো বুঝলাম না, যেহেতু আমাদের ট্যাপের পানি খাই হয়তো বা এই জন্য হতে পারে। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত ছিল, কার কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর সন্ধ্যার নাস্তাটা তো আমরা করে নিচ্ছি। এখানে আনা হয়েছিল হচ্ছে পুরি বাজার থেকে, আর সিঙ্গারা ছিল সাথে। তো এগুলি হচ্ছে চা দিয়ে খেয়ে নেব, আমার তো খুবই ভালো লাগে পুরি দিয়ে চা।
কার কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবেন, কারণ আমার মতো অনেকেই আছেন দেখা যায় চা দিয়ে পুরি দিয়ে খেতে খুবই মানে মজা উপভোগ করেন। আমারও কিন্তু খুবই ভালো লাগে। তো এখনো পর্যন্ত যারা আমার বকবক শুনছেন বা আমার ভিডিওটি এখনো পর্যন্ত উপভোগ করছেন তাদের তো অন্য ধন্যবাদ জানাচ্ছি মনের অন্তরস্থল থেকে। তো আজকের মতো এইটুকুই, সবাইকে আল্লাহ হাফেজ। আর আমাদের ভিডিওটি দেখতে থাকুন, সাথে থাকুন আর পুরোপুরি ওয়াচ করতে থাকুন।